দুপুরবেলা কর্তামশাই রান্না করে ঝুড়ি চাপা দিয়ে বেরিয়ে পড়লাম। এই দেখো আমি সাজুগুজু করে ফেলেছি। তো সাজুগুজু করে কোথায় যাব তোমাদেরকে সেটাই বলার জন্য ভিডিওটা করছি। তোমাদের না বললে হয় বলো, তোমরা আমার এত আপনজন। তো দেখো সাজুগুজু করছি, যেহেতু একটু বাইরে রোদ আছে, দেখো সানস্ক্রিন ঘষে মেখেই নিলাম। তো মেখে আর চুলটা এত গরম বলে চুলটা দেখো আমি কোনো সময় ছাড়ি না। স্নান করে ওই যে আমি টিক্কিটা বাঁধি, সেই টিক্কিটা আমি আর খুলি না। এরপর দেখবে এখানে আমার চুলটা ওখান থেকেই মনে হয় পচে গলে পড়বে, কেন সব সময় চুলটা আমার ভিজে থাকে। তো দেখো যাকে চুলটাকে আমি টঙ্গের ওপর বেঁধে নিয়েছি, আর দেখো একটা টিপ পরে নিলাম। শুধু মুখে ভালো লাগছে না, তোমাদেরকে বললাম কর্তামশাইয়ের যা রান্না করেছি। তো কর্তামশাইয়ের আজকে রান্না বলতে ডাল সিদ্ধ করেছি, আলু পটলের তরকারি করেছি, আর ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি, আর ফ্রিজে মাছ ছিল। এই গড়ে রান্না করে দিয়ে কর্তামশাইয়ের খাবারটা একদম ঢেকে দিয়ে, যাতে বিড়ালে, আমার বাড়িতে তো জানো অনেক কুশি সোনা আছে, আবার বাইরের বিড়ালও এসে আমার অনিষ্ট করে, আমার কুশি সোনাটা করে না। তো যাতে কর্তামশাইয়ের খাবারটা ঠিকঠাকভাবে রেখে দিয়ে মা মেয়ে দলবল নিয়ে একদম বেরিয়ে পড়লাম। তো দেখো বাইরে রোদ্দুরের তাপ এতটাই যে আমাদের ছাতা নেবো ভাবেও, মানে আমার মেয়ে ভেবেছে আমি নিয়েছি, আর আমি ভেবেছি মেয়ে নিয়েছি, তো কেউ ছাতা নেয়নি। তো যাকে গল্প করতে করতে একদম গ্রাম্য, দেখো আমাদের গ্রামটা একদম কত সুন্দর, তোমাদেরকে দেখো দেখাচ্ছি, একদম প্রাকৃতিক দৃশ্য, একদম জাস্ট ফাটাফাটি। তো একটু রোদ উঠছে দেখো, আবার এই যে গ্রামের ভেতর দিকে ঢুকছে, দেখো গাছপালা তো একদম ছাওয়া, তো রোদ্দুরটা অতটা বোঝা যাচ্ছে না। আর দেখো এই পাশে দেখো মেঘ করেছে, যদিও বা গতকাল রাত্রে ঝড় বৃষ্টি হয়েছে, সেই জন্য ওয়েদারটা একটু ঠান্ডাই আছে, আমরা হাঁটছি, অতটা গরম লাগছেও না। তো যেখানে গেছে দেখো তোমাদেরকে এবারে বলি, আর সাসপেন্সে রাখবো না। তো দেখো সেই গন্তব্যস্থানে আমরা সবাই মিলে পৌঁছে গেছি। তো আমার বড় মেয়ে ছোটো মেয়ে তো কুদে বেঁধে হেঁটেছে, আমি তো নর্মালি হাঁটি, যেরকম হাঁটি আমার সাথে হেঁটে কেউ পারে। তো সেই গন্তব্যস্থানে দেখো চলে এসেছি। তো তোমাদের বলে দেওয়া সাসপেন্সে রাখবো না। তো দেখো কত লোকজনের জমা খুঁজছে একটা অনুষ্ঠান। তো হ্যাঁ, এটা একটা পুজো অনুষ্ঠানে আমরা গেছি, মানে দাদা পুজোটা কী পুজো তোমাদেরকে বলে দিই। তো দেখো সবাই আমার সাথে কেন জয় মা সেগুলো করে চরণে একটু মা থেকে গেলে। তো এই মা হচ্ছে সত্যি খুবই জাগ্রত মা। এই মার কাছে যে যা মানত করে সবাই সেই মানে ফল পায়। তো মার কাছে নমস্কার আমিও করে আসলাম, আমার মনের ইচ্ছা, জানি না কবে মা পূর্ণ করবে। মার কাছে আবার আমি মানসিক মাথা থেকে আসলাম। তো সেখান থেকে চলে আসলাম নিয়ম পয়েন্টে। শীতলা চেয়ারে বসে পড়েছি, আর আমি একটু ভিডিও তুলতেও ব্যস্ত, কিন্তু ঠিকঠাক মতো ভিডিওটাও করা যাচ্ছে না। আর আমার মেয়ে দেখো না, আলু মাখা দেখে মুখটা আমার মেয়েরই আলু হয়ে গেছে। বলছে মা হাঁটতে কেরমভাবে হাত পরিষ্কার করে ভাবলে হবে, যখন সব জায়গায় খেতে আসে এরকমভাবে এত পরিষ্কারভাবে দেয় না। এই দেখো ভাজা মানে আনলিমিটেড আলু ভাজা, হচ্ছে না হচ্ছে দেয় সব রকম ভাজা নিয়ে আমি বসে পড়েছি। মনে হচ্ছে যেন মানে কতদিন আমি খাই, যদিও বা রাস্তা কেটে গেছি, খিদেও পেয়ে গেছে। দেখো আমি ঘুরে পড়েছি, কাঁচা লঙ্কা দিয়ে পান্তা ভাত জমে গেছে। আমি আর মেয়েদের দিকেও তাকাচ্ছি না, বাবা খেয়ে নিচ্ছে। দেখো আমার বয়স খাওয়াটা দেখে বুঝতে পারছি খুব স্বাভাবিকভাবে আমি খাচ্ছি। আর কোথাও যাকে খেয়ে নিলাম, গন্ডতে গিলে নিয়ে আবার চলে এসেছি। এত কাঁচা লঙ্কা খেয়েছি বলে ঝাড়েতে শুষাচ্ছি বলে আইসক্রিম খেতে চলে এসেছি। বাচ্চাদের 10 টাকা দামের কি আছে, যদিও আমি কিনে দিই, বান্ধবী দিয়েছে, মানে আমার মেয়ের বান্ধবীর মা, তো আমারও বান্ধবী হলো আলটিমেট। তো দেখো আইসক্রিম খেলো, আইসক্রিম খেয়ে আবার আমরা আমাদের মতো আবার চলে আসছি। আমার বড় মেয়ে খেয়েছে, ছোটো মেয়ে খেয়েছে, মেয়ের যেটা হচ্ছে এর নাম হচ্ছে উত্তরা, আর আমার ছোটো মেয়ে তো দেখো সবসময় আগে এগিয়ে থাকে। তো সবাই আইসক্রিম খেয়ে এবার আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো বাড়ি এবার এই বাচ্চাটা যেহেতু খুবই ছোটো, ওই জন্য সাইকেলে করে নিয়ে এসছে, আর আমরা দেখো হাঁটি 11 নম্বর পায়ে এগিয়ে 11 নম্বর গাড়িতে আমরা চলে যাচ্ছি। তো দেখো তারপর তোমরা যারা আমাকে অনেকদিন দেখোনি তারা আমাকে দেখে বললো আমি কি আগের থেকে আরও রোগা হয়ে গেছি, আর চেহারাটা ঠিক আছে। এই জন্য দেখো তোমাদেরকে মন্তব্য শোনার জন্য দেখো আমি বিভিন্ন স্টাইলে দেখো পোজ দিয়ে ফটো তুলেছি। তোমাদের কিন্তু মন্তব্য করতে হবে যে আমি আগের থেকে রোগা হয়েছি না আমি একই রকম রয়েছি। তো গাইজ আজকে ভিডিওটা এ পর্যন্ত, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই।